ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার, ছাত্র ভাইদের জিন্দাবাদ। আমার ওস্তাদ গক্ষুর মিত্র, আমি তার শিষ্যপুত্র। আমার ওস্তাদ গেছিল কামরূপ কামাখ্যায়, সেইখান থেকে এনেছিল একটা ডিম। সেই ডিম পারে, সেই নরা প্রস্রাব করে, সেই নারী চোখ মারে। ভাইজান, দাদু ভাই, আমার গান শোনার আগে, আমার এই জাদু দেখার আগে আপনাদেরকে একটা বিষয় সাবধান করে দিচ্ছি। দাদু ভাই, আপনাদের পকেটটা সাবধানে রাখবেন। আপনারা আমার গান শুনে হা হা করে হাসবেন, কিন্তু ওদিক দিয়ে পকেটটা মারিং কাটিং হয়ে যাইতে পারে। কি বলিস সাদ্দাম? বড় ভাই, কিছু কিছু আহাম্মক আছেন যারা দাঁত মাজেন না ভাই। তারা ভাবে লাখ টাকার হাতি যদি দাঁত না মাজে তাইলে আমি দাঁত মাজে কি করব। কিন্তু আমি সেই সব আহাম্মকের জন্য বলতেছি ভাই, আসেন আমার কাছে। আমার কাছে আছে ভাই একটা ফাইল, দাঁতের মাজন ভাই। আমার সামনে দাঁড়াবেন, দাঁড়ায় দাঁতটা মাজবেন। বাংলাদেশ ভারত, বাংলাদেশ ভারত, বাংলাদেশ ভারত। আসেন কোনো ভাই, জায়গায় তারা আওয়াজ দেবেন, জায়গায় যায় পৌঁছে দেবে আমার এই সাদ্দাম। আমার এই ফাইলটার দাম 15 টাকা ভাই। যেহেতু আমার কোনো বড় শোরুম নাই, সেহেতু 50% লেস, তাইলে 7.5 টাকা। যেহেতু দাদু ভাই আপনারা এত কষ্ট করে আমার সামনে দাঁড়ায় আছেন দাদু ভাই, তাহলে আরো 2.5 টাকা লেস, তাইলে দাম হলো 5 টাকা। 5 টাকা, 5 টাকা দাদু ভাই দিচ্ছি। একটু ওয়েট করেন দাদু ভাই, দিচ্ছি আপনাকে। খুচরা দেবেন? তাহলে দাদু ভাই আমরা আরেকবার গান শুনি। ড্রাইভার সাহেব, নেন জিলাপি খান। আমি জিলেবি খাই না আপা। শুনেন, মানুষ যখন মিথ্যা কথা বলে তার চোখের পাতা ঘন ঘন পড়ে। নেন জিলাপি খান। হ্যাঁ, ওখানে রাখেন। ঠিক আছে, পিরিতের বাজার ভালো না দাদু ভাই। আপনারা গান শুনতেছিলেন, পিরিতের বাজার ভালো না। আসলেই ভাই পিরিতের বাজার ভালো না। আমি এখন আপনাদেরকে একটা জাদু দেখাইতে চাই, ছোট্ট একটা জাদু ভাই। দাদু ভাই সবাই দেখেন, আমার কাছে 1টি টাকা আছে। আমার ধারণা আপনাদের সবার পকেটে 1টি করে টাকা আছে। আমি চাইলে দাদু ভাই নিশ্চয়ই আপনারা আমাকে সেই 1টি করে টাকা দিবেন। আমি এই জাদু আপনাদের দেখাতে চাই দাদু ভাই। এই 1টি টাকার মূল্য আসলে কি দাদু ভাই? এই 1টি টাকার কি মূল্য আছে আমাদের কাছে দাদু ভাই? আমি এই 1টি টাকা আমার এই শরীরের ভিতরে ঢুকাই ফেলতে পারি দাদু ভাই। আমি খুঁজে, আপনারা খুঁজে পাবেন না দাদু ভাই এই 1টি টাকা। 1টি টাকা দাদু ভাই আমার জন্য অনেক উপকার। আপনারা 10 জন লোক যদি 1টি টাকা করে দেন আমাকে 10 টাকা হবে, কিন্তু আমার কাছে 1টি টাকার মূল্য আসলে নেই দাদু ভাই। এই দেখেন দাদু ভাই, আমি এখন আপনাদেরকে এই জাদুটা দেখাতে চাই যে 1টি টাকা আমি এখন এখানে ঢুকেই ফেলতেছি দাদু ভাই। দেখেন, নাই নাই দাদু ভাই, নাই। তালি দেন।
বলি বংফিং কামাখ্যা চরণ। আমার ওস্তাদের কথা আপনাকে বলেছি যে কামাখ্যা চরণ কামাখ্যা থেকে একটা ডিম নিয়ে এসেছিল, সেই ডিম পারে, ওই বেটা প্রস্রাব করে, ওই নারী চক্ষু মারে। বড় ভাই, দাদু ভাই, আমি আপনাদেরকে এখন একটা ছোট্ট জাদু দেখাতে চাই। আমি একজন ছোট্ট জাদুকর। এই জাদুটা দেখাতে চাই ভাই, আমাদের মাথার খুলি টোকা দিলে টক টক করে বাজে বড় ভাই। এই মাথার খুলিটা আমি আপনাদের চোখের নিমিষে হাওয়া করে দিতে চাই বড় ভাই। আপনারা সবাই হাতের মুঠি খুলবেন না, হাতের মুঠি আপনারা এরকম করে শক্ত করে ধরে রাখবেন বড় ভাই, না হলে আপনার খুলি আমার হাতেও চলে আসতে পারে বড় ভাই। সবাই বলেন, সবাই তালি দেন বড় ভাই, তালি দেন। তাহলে দাদু ভাই আমি শুরু করতেছি আমার জাদু। আমার সাদ্দাম আমার সহকারী হিসেবে সেই জাদুর সঙ্গে আপনাদের সঙ্গে থাকবে। এই দেখেন সাদ্দামের মাথা তার মাথা মোটামুটি সমান সমান। সবাই তালি দেন। সাদ্দাম বসো। দাদু ভাই সবাই আমার এই খুলির দিকে নজর রাখেন। এই যে খুলিটা আমি আমার সাদ্দামের মাথার উপরে বসায় দিচ্ছি। সাদ্দাম ঠিক আছে? হ্যাঁ। Oh my wonderful mucosity, 1% less, 2% horses. Oh my wonderful mucosity, 1% less, 2% horses. সবাই হাতের বাঁধন খুলে দেন, ছেড়ে দেন। Yay! সবাই তালি। সাদ্দাম। সাদ্দাম এখানে বসো। এদিকে এদিকে। ম্যাজিশিয়ান সাহেব, আপনার নাম কি? আমারে বলেন? হ্যাঁ আপনাকেই বলছি। সাদ্দামের নাম তো আগেই জেনে গেছি। আমার নাম বিনিতা। আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনি কোথায় থাকেন? কেন আপনার কমু কেন? বলেনই না কোথায় থাকেন। কাগজি টোলা। আপনার ঠিকানাটা দিন তো, একদিন বাসা যাব। আমার ঠিকানা দিমু কেন? আপনি কি সাংবাদিক? না, আমি জাদু শিখতে চাই। আমি আপনার ম্যাজিক শিখাতে যাবো কেন? প্রত্যেক ওস্তাদেরই দুই একজন শিষ্য থাকার নিয়ম আছে। ম্যাজিক অনেক কঠিন জিনিস, সব হলো মায়ার খেলা। তাহলে ওস্তাদ ও কথাই রইলো, আমি আপনার বাসায় জাদু শিখতে আসছি। ভাইবা দেখি। ভাবাভাবি কিচ্ছু নাই, আমি আপনার অনেক ভালো সাগরেদ হব। ওই লিসা যা, গুছা 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 গুছা। ওস্তাদ আমি হেল্প করব? না না না, লাগবো না লাগবো না। করি ওস্তাদ। নাও সাদ্দাম নাও। এই তুমি কইছে গুছানো? আচ্ছা তো তাহলে তোমরা চলো, বাইরো বাইরো, চলো যাই। সাদ্দাম ওই বাক্সগুলোর মধ্যে সব ঢুকাই লইছ। হ্যাঁ আচ্ছা। আরে আনোয়ার মিয়া, হ্যাঁ বহ। মগুল মিয়া, হ্যাঁ। দুটা চা দাও, একটু কাঁচাপাতি মেরে দিও। আর এই সাদ্দাম মিয়ার চায়ে একটু চিনি বেশি দিও। আচ্ছা, হ্যাঁ, আনোয়ার মিয়া বলে ভিসিটি প্লেয়ার কিনলা? কিনছি একটা সেকেন্ড হ্যান্ড, মাঝে মধ্যে বই টই দেওয়ার লাগে না। ওস্তাদ জাদুর সিঁড়িরা ও হ, বুঝলাম মুকুল মিয়া, একটা বিদেশি জাদুঘরের জাদুর সিডি পাইছি। কি আসানো, চোখের নিপিষে একটা রেলগাড়ি উধাও করে দেয়। কও কি? তাহলে তো একদিন দেখা দরকার। হ হ, আইছো একদিন দেখা মনে, দেহ কি কাণ্ড। বুঝলা মুকুল মিয়া, এই পেটের মধ্যে ডাইল ভাত না পড়ে যদি লুডুস পড়তো তাহলে আমরাও পারতাম। বাঙালিরে ভাতেই খাইলো, স্যাং ব্যাং খাইলে পরে আমগো মাথারা খুলে যেত। এই যে দেখো ফকির নির্বুত চা খায় এমন ভাবে মনে হয় যেন বেস্তি খানা। খা তাড়াতাড়ি। এলো তো ভাই, আচ্ছা গেলাম। হ্যাঁ, টাকাটা পরে দিব না। আচ্ছা ঠিক আছে। ফোট।
আনোয়ার মিয়া জামুনে একদিন 2-4টা হিন্দি বই আর পারলে মান্নার অ্যাকশন ছবি রাখো। আচ্ছা রাহুল নি আইছো। আচ্ছা একে রে, এই দাঁত কালি করে রেখেছিস কেন? আরে তোর কি মাথা টাথা গেছে নাকি? আই শুনছো? আই দেখে যাও। পুলিশ ডাকছিস কেন? চুপ কর। সামান্য দাঁতই তো মারছি। আই দেখে যাও। ঘটনা কি? চার্জশিট দাখিল করো। ঘটনা কি মানে দেখো কি ঘটছে। তিনি দাঁত কয়লা দিয়ে মারছেন, কালি করে রেখেছেন দাঁত। কয়লা বেলি কোথায়? এটা হলো আনোয়ার মিয়ার বিখ্যাত খাঁটি নিমের মাজন, 100% হালাল। কবিদের 7 খুন মাপ, তারপর আবার মহিলা কবি। দুলা ভাই তুমি ট্রাই করো, জটিল জিনিস। না সালিয়াপা, আপনি চালিয়ে যান। আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ, আমার দাঁতও খুব প্র্যাকটিক্যাল। তোমার আপাকে দাও। হ্যাঁ নি আপা নি। হ্যাঁ যা, তুই রাখ। যতক্ষণ পর্যন্ত না তোর দাঁত ক্ষয় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাছ থাক। যত সব ফাজিল একটা। চলো হ্যাঁ। বাংলাদেশ হারা, বাংলাদেশ হারা, বাংলাদেশ হারা। আপা দেখ দাঁতটা কেমন চকচকে হয়েছে। কি খবর সাদ্দাম হোসেন? ওস্তাদ আপনি চলে আসছেন? বাসা ছিলেন কেমনে? আমি একজন ভবঘুরে নগর কবি। আমার জন্য একটা বাসার ঠিকানা খুঁজে বের করা তেমন কোনো ঘটনাই না। আসেন। কি রান্না করেন? ডাটা আর কুচা মাছ। ভাত রান্না শেষ? যে না, চাল একটু বেশি করে দিয়েন, আমি খেয়ে যাব। আজ আপনি চান কি কোন তো? বললাম না জাদু শিখবো। আরে আমি তো তেমন কোনো জাদু জানি না। ওই মাজন বেসনের লেগে 2-1টা ভেলকি জানি, ওই 2-3টাই জাদু। ওই 2-4টাতে আমার হবে। আর শুনেন, ফ্রি শিখবো না, ফিস দিব। সাদ্দাম, ওই মাদুরটা পাত। কি ব্যাপার, চুল এরকম করছেন কেন? এইটা হলো এক ধরনের বং। জাদু দাঁড়ানোর লগে কিছু একটা বং লাগে, এটা হলো এই বং। আচ্ছা আমি জাদু শিখবো কখন? আজকে তো সময় নাই। আজকে ওই যে মাজন বেসনের টাইম হয়ে গেছে, বাজারে যাওয়া লাগবে। এখন না, আরেকদিন। আমিও যাব। আপনি বাজারে যাই কি করবেন? সাদ্দাম যা করে আমি তাই করবো। ভদ্রলোকের মায়ে আমার লগে থাকলে আমার মাজন বিক্রি হইব না, সবাই সন্দেহ করব। সন্দেহ করবে কেন? গরিব লোকের লগে গরিব লোকের কাম করানো লাগে, এইটাই নিয়ম। এনে বড় লোক থাকলে পরে বেমিল। বাহ, আপনি তো অনেক বুদ্ধিমান। আচ্ছা ঠিক আছে, যান, আমি আপনার ব্যবসার কোনো ক্ষতি করব না, কিন্তু দর্শকের সারিতে দাঁড়িয়ে তো আপনার জাদু দেখতে পারি না কি? এই সব গুছালো সাদ্দাম?
পোকা মারার জন্য এইটা ওই ওনার মধ্যে ছিটাই দিবেন ছাড় পোকা। আপনার দাদু ভাই দাম বলবেন কত? এটার দাম 2 টাকা। 2 টাকা দিয়ে কত আরাম খেয়াল করে দেখেন। আপনি আরামসে ঘুমাবেন ভাই, আরামসে ঘুমাবেন ভাই। দেখি এই যে দেখেন সাদ্দাম হোসেনের হাত দিয়ে দেওয়া ফাইটার ভাই ইন্দুরের ওষুধ। ফাইটার ফাইট করবে, সঙ্গে ফাইট হবে। এইটা যদি ছিটা দেন তাহলে ইন্দুরের সঙ্গে আপনার ফাইট হবে। কিরকম ফাইট হবে? ভীষণ ফাইট হবে। ইন্দুর মরে যাবে। এবার বড় ভাই দেখেন, ইন্দুর মরে গেল, ঘরের মধ্যে শান্তি হচ্ছে। আপনার বউয়ের হাসি, আপনার বউয়ের মুখের হাসি ভাই কুকুর করে হাসবে। এইটা সকালবেলা দাঁত মাজার পরে আবার যদি সেটা লাগায় দেয়, তা আপনার বউদের জায়গায় আবার মুখটা কুলি করে ফেলে, তাহলে পরে তার মুখটা উজ্জ্বল হয়ে থাকবে, দাঁতটা খিলকি করে। এই যে আপনার হাসি, তালি তালি তালি। বিনি, দরজাটা খোল তো। কি রে, শুনছিস না? দরজাটা খোল। কি ব্যাপার কবি, এখন ঘুমোনি? কবিতা লিখছিলে নাকি? আরে না, এত দেরি কেন? আর বলো না, ট্যাংরা রতন ধরা পড়েছে। ধরা পড়ার পর থেকে পেদারি চলছে। তুমি এত মজার একজন মানুষ, ভাবতে অবাক লাগে যে তুমি এত নিষ্ঠুরভাবে কাউকে মারতে পারো। পারতে হয়। একবার চিন্তা করে দেখো, এরা কত নিরীহ মানুষকে নির্বিচারে খুন করে। ট্যাংরা রতনের পেছনে ভয়াবহ একটা চক্র আছে। আমরা 7 দিনের জন্য রিমান্ডের অ্যাপিল করেছিলাম, কোর্ট 4 দিন মঞ্জুর করেছে। এই 4 দিনের মধ্যে ওদের সবাইকে খুঁজে বের করতে হবে। কি ব্যাপার, আবার বসলে কেন? খাবে না? এসো এসো। আনুভা, মামনি, আনুভা, এই যে আমার লক্ষ্মী মামনি চলে এসেছে। মামনি, আমার চকলেট কই? সরি মামনি, কাল কিনে দেবো। চলো ঘুমাবে, চলো চলো। ওস্তাদ, এত বড় বাক্স দিয়া কি করবা? সারা জীবন কি দাঁতের মতন ব্যাসলি হইব? হ্যাঁ, বড় জাদুকর হইতে হইব না? মানুষ উদাও করতে পারলেই কিন্তু বড় জাদুকর। ওস্তাদ, রেলগাড়ি উদাও করতে পারবা? মানুষের খুলি যখন উদাও করতে পারছি, মানুষ উদাও করতে পারলেই রেলগাড়ি উদাও করতে পারবো। মানুষের খুলি তো আর সত্যই উদাও হয় না। আমি জানি কেমনে করো। বেশি পাক নয়ছস না তুই? খবরদার এইসব কথা জান বাইছের আবার কইস না। আচ্ছা কম না। ওস্তাদ, খরচা কত পড়লো কি এই বাক্সটা বানাইতে? জমানো টাকা যা ছিল সব। তাইলে মানুষ উদাও করতে না পারলে একেবারে পথের ফকির। কি রে, তুই মন খারাপ করলি কেন? আরে কিচ্ছু হইব না, টাকা আমার দিকে। আমি ঠিকই মানুষ উদাও করতে পারুম। নে, আমি শুয়ে পড়। আয়, আমি একটু হাতের কামগুলো করে লই। হ্যাঁ, বেশি দুষ্ট হয়ে গেছে। তোকে এখন আমি জাদু দেখাবো। আমার ওস্তাদ জি শিখিয়েছেন। এই যে কয়েনটা দেখছিস, এটা এখন আমি উধাও করে ফেলবো, বুঝছিস? Oh my wonderful Muka 60, 1% less, 2% horses. এই হাতে, কোন হাতে? ওই হাতে।
এই যে বলেছি না হাতে আছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। 5 টাকা কয়েন দিয়ে দেখাবো। 5 টাকা কয়েন দিয়ে দেখালে তুই বুঝতে পারবি না। দেখ, ও মাই ওয়ান্ডারফুল মিউকা 60, 1% লেস, 2% হর্সেস। দেখ, কোন হাতে নাই? এই যে এই হাতে। কোন হাতে? এই হাতে। আশ্চর্য! দাঁড়া, এটা ধরতে পারবি না। ও মাই ওয়ান্ডারফুল মিউকা 60, 1% লেস, 2% হর্সেস। ক্লাসটা কোথায়? ওই এদিকে আয়। আনুবা, এখানে দাঁড়া। আনুবা, হ্যাঁ কি হচ্ছে? লেখাপড়া করতে হবে না? যাও পড়তে বসো। মামুনি জানো, খালামুনি না কোনো জাদু পারে না। আমি খালামণি সব- না কোনো যেতে পারে না। হ্যাঁ, তুমি পারো না। আমি সব ফাঁকি ধরে ফেলেছি। থাক, তোমাকে আর ফাঁকি ধরতে হবে না, যাও পড়তে বসো। মা একটু দেখো না প্লিজ। না, দেখতে হবে না, যা পড়তে যা। আমি এখন বাইরে যাব। এই মাত্র না আসলি, আবার যাবি কোথায়? ওস্তাদ আনোয়ার হোসেনের কাছে, ওস্তাদ আনোয়ার হোসেনটা আবার কি? আমার জাদু শিক্ষক। তোকে না আসলে সহ্য করা ভীষণ মুশকিল। আমার তাই মনে হয়। আয় শোন, বেশি দেরি করিস না কিন্তু। ওস্তাদ, খাওয়া কি হইছি? আন্দারে তো ভয় লাগতাছে, দমও আটকে আসতাছে। ওই চুপ, কথা কবি না, চুপ। আপনি এই সময়? আমি আমার শিক্ষা দীক্ষা নিয়ে খুবই চিন্তিত, তাই চলে আসলাম। ওস্তাদ, সাদ্দাম কোথা থেকে কথা বলে? সাদ্দামরা আমি উধাও করে দিছি, ওর আত্মায় কথা কইতেছে। ওস্তাদ, মরলাম তো। ওই উধাও হয়ে গেছে। আপনি বসেন, বসেন না, বসেন। Oh my beautiful Muka 16, 1% less, 2% horses. ওস্তাদ, আপনি তো অনেক বড় জাদুকর। এখন থেকে আমার জীবনটা একেবারে পাল্টে যাবো। ওস্তাদ, আমিও জাদুটা ঠিক বলাইছি। আচ্ছা, ওস্তাদ, আমাকে উধাও করে দেন। না 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 না, প্রবলেম আছে, প্রবলেম আছে। কিসের সমস্যা? আপা, যারে হা করানো হইব সেও জাদুটা শিখে বলাইব। দেখেন না আমি। আচ্ছা, ওস্তাদ, আমি আপনার একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? আমি দেখতে তো মোটামুটি সুন্দরী, দেখেন আমার দিকে তাকায়। সুন্দরী না? সুন্দরী না? হ্যাঁ। ওস্তাদ, আপনি যদি হাটে বাজারে আমারে উধাও করে দিতে পারেন, ব্যাপারটা কেমন হবে চিন্তা করে দেখছেন? এমনিতেই আমাকে দেখে অনেক বেশি লোক জড়ো হবে, তারপর যখন আপনি আমাকে সবার সামনে উধাও করে দিবেন, তখন আপনার নাম ক্যানভাসার আনোয়ার মিয়া থেকে হয়ে যাবে বিখ্যাত জাদুশিল্পী আনোয়ার হোসেন। হুররে! সবাই বল হুররে! 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 তালিয়ান, তালিয়ান! কি আচানক কাণ্ড! কি আচানক কাণ্ড! ও সদাইস্তা, বড়লোকের সুন্দরী মাইয়া, বিনীতা চৌধুরীরে হা করব। কি আচানক কাণ্ড! কি ওস্তাদ আইতাছে, তালি দেন, তালি, তালি, তালি! দাদু ভাই, আজকে আমি আপনাদেরকে একটা বড় ধরনের জাদু দেখাইতে চাই, অনেক কঠিন জাদু। দাদু ভাই, একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা এই জাদু দেখার সময় কেউ হাসবেন না, হাসি বন্ধ, কেউ হাসবেন না, জোরে কেউ নিঃশ্বাস নেবেন না। ইনি হচ্ছেন বিনীতা চৌধুরী, বড় লোকের সন্তান। আপনি হাসবেন না ভাইজান, হাসতে হলে বাইরে গিয়ে হাসতে হবে আপনাকে। বিনীতা চৌধুরী ওনার নাম, উনি বড় লোকের সন্তান, ওনাকে আমি আজকে হাওয়া করে দেবো। তালি সবাই! তালি, তালি, তালি! দাদু ভাই, উনি যখন হাওয়া হয়ে যাবে
তখন ওনার আত্মা আমাদের মাথার উপর দিয়ে ঘোরাফেরা করবে, আমাদের মাথার উপর দিয়ে আত্মা ঘোরাফেরা করবে বড় ভাই। সেই জন্য আপনাদের বলতেছি, নিঃশ্বাসটা জোরে নেবেন না, আপনারা কেউ হাসাহাসি করবেন না, আপনারা সবাই আমার দিকে দেখেন। তালি তালি তালি। সাদ্দাম, সবাই তালি দেন। তালি তালি। তালি দেন সবাই। তালি 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 রে। তালি Oh my wonderful Muga 60. 1% less, 2% horses. Oh my wonderful Muga 16. 1% less, 2% horses. Oh my wonderful Muga 16. 1% less, 2% horses. ওদের লেগে তালি দেন। তালি তালি জোরে তালি। দাদু ভাই, আজকে আমার জাদু শেষ। আপনারা সবাই আজকের মতো চলে যান, আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ যান। যান ভাই, যান। দাদু ভাই যান। দাদু ভাই চলে যান। দাদু ভাই, দাদু ভাই চলে যান। ধন্যবাদ, ধন্যবাদ। এখন এই মঞ্চে বেলা অবেলার গল্প। বেলা বেলা যখন থাকে তখন আমরা বলি বেলা, আর বেলা যখন চলে যায় তখন বলি অবেলা। আর পাশে আছে বেলা। এখন আমরা খুব রিস্কি একটা কাজ করতে যাচ্ছি, খুবই রিস্কি। আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমার দীর্ঘদিনের সহকর্মী এবং আমার স্ত্রী বেলা। বেলার পেছনে দাঁড়িয়ে থাকা বাক্সটার মধ্যে বেলা প্রবেশ করবে এবং আমি তাকে উধাও করে দেব। আমি বলেছি এটা খুবই রিস্কি কাজ, খুব সাবধানে করতে হবে, আমাদের সামান্য ভুলে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। সাবধানে। বেলা তৈরি? আপনারা তৈরি? বেলা প্রবেশ করছে বাক্সের মধ্যে। একটু পর বাক্সের মধ্যে এই জাদুদণ্ডটি ছুঁয়ে আমি বেলাকে বলবো, বেলা আছো ভেতরে? কোনো উত্তর আসবে না। বেলা ভেতরে থাকবে না, উধাও হয়ে যাবে। আপা, আপা, পাপা, আরে জাদু শেষ, বাইরে আসেন। সাদ্দাম, যে আপা কইরে? কই? আপা তো নাই। কি কোন ওস্তাদ? আমি কইতাছি। আপা, আপা বাইরান। আপা, আপা বাইরান। আপা, আপা জাদু শেষ। আরে আয়া পড়েন, সবাই তো গেছে গা। আপা, আপা কই? কেউ কোনো শব্দ করবেন না। বেলা, আমি জাদুদণ্ড ছুঁয়ে উধাও করে দিচ্ছি বেলাকে। বেলা শুনতে পাচ্ছ আমার কথা? বেলা, বেলা,
আমি বাক্সের মধ্যে কোনো শব্দ পাচ্ছি না। বাক্সের মধ্যে কোনো শব্দ নেই, বেলা নেই। বেলা নেই? আমার সহকারীরা এগিয়ে আসো এবং দরজা খুলে দিলে দেখবো এর মধ্যে বেলা নেই। বেলা নেই। সাদ্দাম সাদ্দাম কই বাস না ওস্তাদ কি করতেছো? ওস্তাদ তোমার জমানো টাকা? ওস্তাদ কি করতেছো তুমি? আমরা মনে হয় অদল বদল হয়ে গেছি। বেলা, বেলা কোথায়? আমি আপনাকে বলছি, আপনি বুঝতে পারছেন না, এখানে একটা অলৌকিক কিছু ঘটে গেছে। দেখুন, জাদু কোনো অলৌকিক ব্যাপার না। ইটস প্র্যাকটিস। এক্সকিউজ মি, আপনি কি চান? আপনি কি বুঝতে পারছেন যে এখানে একটা বিশাল ঝামেলা হয়ে গেছে? প্লিজ, আপনি, আমি বিনিতা। আমি আপনার নাম জানতে চাই। বেলা কোথায়? বেলা, শুনুন, উনার আমার মধ্যে অদল বদল হয়ে গেছে। আমি খুবই ইনসিকিউর ফিল করছি। আর আপনি কি বুঝতে পারছেন আপনি ছাড়া আমাকে যে কেউ দেখতে পাচ্ছে না? আরে, যাচ্ছেন কোথায়? আপনার সঙ্গে, আপনি না আমাকে নিয়ে আসলেন। আপনি কি কোনো কিছুর জন্য অ্যাসাইন্ড? মানে? এটা তো হতে পারে না, তাই না? কিন্তু হয়েছে তো। আপনি আসলে কে? বললাম তো, আমি বিনিতা। ও গড। আমার মামায় ঘুমিয়ে পড়েছে রে, ঘুমিয়ে পড়েছে।
শুনছো? বিনীতা তো এখনো ফিরল না বাসায়। আরে কবি মানুষ, দেখো আজ সোয়ার বাগে আড্ডা মারছে। না দেখো, আমার কিন্তু ভালো লাগছে না। ও তো রাত 10টার পরে কখনোই বাইরে থাকে না। একটা ফোন যে কেন ইউজ করে না? রাত 12:30 বাজে। প্লিজ তুমি একটু দেখো না। এত তুই কোথায় খুঁজবি? আহা, তাহলে আসামি ধরো কিভাবে? যাও না প্লিজ। তা অবশ্য ঠিক। প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আনার মিয়া তো বড় জাদুকর হয়ে গেল। আস্থা মানুষ উদাও। আচ্ছা ফিকাটা কি কত? সত্যই তার উদাও হয় নাই। সত্যই হয়েছে। সাদ্দাম কি আনার মিয়া, ফিকাটা তো কইলা না। সাদ্দাম চল ঘরে চল। সে তো কেন আনার মিয়া? বহ বহ, চা খাও। ফিকা কি জানতে চামু না। আরে আমার জাদু করা অনেক দরকার নাই। বহ চা খাও। চল ঘরে চল। বহ চা। আনার মিয়া এই, কোথায় ফিকা কি জানতে চাই? পোশাক করে চলে। এক্সকিউজ মি, আপনি ছাতা নিয়ে কোথায় যাচ্ছেন? বাড়িতে বৃষ্টি নেই। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। আমি আপনার সঙ্গে যাব। চলুন। আপনার যাওয়ার দরকার নেই, আমি থানায় যাচ্ছি জিডি করতে। আর আমি নিজে একটু খুঁজে দেখতে চাই বেলাকে। শুনুন, আমার মনে হয় এখন আপনার থানায় যাওয়াটা ঠিক হবে না। উদা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উনি আপনার সঙ্গে ছিলেন। আপনি যদি এখন থানায় যান, আপনি একটা ঝামেলায় পড়বেন। তার চেয়ে বরং আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান। আমার সিক্স সেন্স বলছে, যেহেতু ওনার আর আমার মধ্যে একটা অদল বদল হয়েছে, কাজে আমি যদি আপনার সঙ্গে না থাকি তাহলে আপনি ওনাকে খুঁজে পাবেন না। চলুন। স্যার স্যার, আনোয়ার মিয়া এই পাড়ায় একমাত্র ভালো মানুষ স্যার। মেরে ছেড়ে দেন স্যার। ওস্তাদ গো, ওস্তাদ। এই শুনছেন, আর কতক্ষণ হাঁটতে হবে? আচ্ছা গাড়ি না হয় নাই নিলেন, একটা রিকশাতে নিতে পারতেন নাকি? আপনি বেশি কথা বলেন। আমি পাচ্ছি না নিজের যন্ত্রণায়, শুধু শুধু বেশি কথা। আমি বেশি কথা বলি? আপনি আমাকে অপমান করছেন। মান অপমান বোধ যদি এতই প্রবল হয়, তাহলে সারাক্ষণ লেফটে আছেন কেন? কোথায় যে খুঁজে পাবো বেলাকে? কোথায় যে পাবো?
বল বল বিয়েটা কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আপা, শোন একটা সমস্যা হয়ে গেছে। আমি না হঠাৎ করে উধাও হয়ে গেছি। হ্যাঁ শোন, আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। হ্যালো হ্যালো, কিছু তো শোনা যায় না। হ্যালো হ্যালো আপা, হ্যালো। কিরে সাদ্দাম, হাতে ওই দেখি এইটা বেচা ওস্তাদের জামিনের ব্যবস্থা করান মকবুল ভাই। টিভিটাও আনতে নিছিলাম কিন্তু উঠাইতে পারি নাই। আয় বাবা কাছে। এইটা বেচে যাবি নইব কিনা জানি না, তো আমার কাছে জমানো কিছু টাকা আছে। তুই চিন্তা করিস না, দেখি এটা ব্যবস্থা হইব। ওস্তাদের জামিন করান মকবুল ভাই, যেমনে পারেন ওস্তাদের জামিন করান। তুই চিন্তা করিস না, যাবিন হইবই, তুই চিন্তা করিস না বাবা।
বাক্সটা পাইলেই, বাক্সটা যদি পাইতাম, বাক্সটা পাইলে, বাক্সটা পাইলে, বাক্স Oh my God! দুলা ভাই, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ না? দুলা ভাই, তুমি প্রত্যেকদিন ছেলেটাকে মারছো, এত কেন মারছো? দুলা ভাই, ওর কোনো দোষ নেই দুলা ভাই, ওকে ছেড়ে দাও। দুলা ভাই, তুমি আমাকে শুনতে পাচ্ছ না কেন? আমি একটা ছেলের জীবন বদলে দিতে চেয়েছিলাম,
আমার জন্য তুলো ভাই, ওর কোনো দোষ নেই। তুলো ভাই, শুনতে পাচ্ছ না কেন তুমি আমাকে? বাক্সটা যদি আরেকবার বানাতে পারতাম, আমার অনেক কাঠ লাগে। বাক্সটা বানাইতে হবে। আমি যদি বাক্সটা একবার বানাতে পারতাম, বাক্সটা যদি বাক্সটা যদি আরেকবার বানাতে পারতাম, আমার অনেক কাঠ লাগে। বাক্সটা বানাইতে হবে। আমি যদি বাক্সটা একবার বানাতে পারতাম, বাক্সটা যদি ও মাই ওয়ান্ডারফুল মিউকা 61% লেস 2% হর্সেস। সবাই হাতের বাঁধন খুলে দেন, ছেড়ে দেন। এই সবাই তালি।